নির্বাহী অফিসার শাহিরে নাসির উপস্থিত আছেন, আমাদের নাসিরনগর সরকারি কলেজে সম্মানিত প্রিন্সিপাল জনাব রমজান আলী, উপজেলা মাধ্যমিক অফিসার, আমাদের উপজেলা বিপি সাধারণ সম্পাদক এবং নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষকগণ, বিভিন্ন কলেজ হতে আগত প্রিন্সিপালবৃন্দ এবং আজকে যাদের উদ্যোগে এই সুন্দর বর্ণাঢ্য এই হল রুমটি আজকে দেখতে পাচ্ছি, আমার মনে হয় হল রুমটি হওয়ার পরে আমি আজকে এরকম একটা সুন্দর পরিবেশ দেখার সুযোগ হলো এই প্রান্তীয় ছাত্রছাত্রী দল। আমি জানি না এর আগে এরকম অনুষ্ঠান এখানে হয়েছে কিনা। আজকের অনুষ্ঠান এবং তাদের মেধাভিত্তিক এই উদ্ভাবনী যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ সেখানে দেখলাম। আমরা আশা করি আজকে তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একদিন আমাদেরকে উন্নত বিশ্বের চীন এবং জাপানের কাতারে নিয়ে যাবে, সেটা শুধু সময়ের দাবি। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন, গতকাল আমাদের বাংলাদেশ জাতীয় সংসদে আমাদের 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন হয়েছে। সেখানে আমাদের অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, যদি আপনারা কেউ শুনে থাকেন দেখবেন, সেখানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিষয়ে আমাদের এই দেশের মানুষদেরকে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে এবং বলা হয়েছে যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে জড়িত আছেন তাদের যে সকল ইনস্ট্রুমেন্ট আছে প্রায় সবগুলোকে ট্যাক্স ফ্রি করে দেওয়ার জন্য আমাদের সরকার প্রস্তাব করেছেন এবং এটা আমরা করদানের মাধ্যমে সামনে এটাকে আমরা গ্রহণ করেছি। আজকের এই প্রোগ্রাম আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চিন্তা প্রসূত একটি পরিকল্পনা। উনি আমাদের এই দেশকে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের দেশের বিজ্ঞান ব্যবস্থাকে এবং বিশেষ করে এখন এই যে আইটি সেক্টর সেটাকে ডেভেলপ করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, খবর রাখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদে তার মিটিং থাকে সেদিন ঠিক 9টা বাজার 5 মিনিট আগে সে সংসদে প্রবেশ করে এবং দিন ব্যাপী সে আপনার এই দেশকে উন্নত বাংলাদেশে করে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তার দ্বারে আপনাদেরকে বলতে চাই, অনেক মন্ত্রী বিরোধীর সাথে আমার কথা বলার সুযোগ, প্রতিদিন বসার সুযোগ, চা খাওয়ার সুযোগ হয়। অনেকেই হাত ছেড়ে বাঁচতেছে যে এই প্রধানমন্ত্রীর সময় মন্ত্রিত্ব আর ভালো লাগে না, কারণ 7টা বাজে ঘুম থেকে উঠে আসতে হয়, রাত 12টা বাজে যেতে হয়। কাজেই একটা উনি এক কথা হলো যে একটা কাজের মেশিন উনি হয়ে গেছে, রোবটের মতন অক্লান্ত পরিশ্রম করতেছে এবং ওনার টিম মন্ত্রী পরিষদ পুরাটাই এইভাবে কাজ করতে হয়। এবং দেখেন আজকের এই যে আইডিয়াটা উনি সমগ্র বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করেছেন, এটা আমি মনে করি এমন একদিন আসবে ইনশাল্লাহ আজকের এই ছেলেমেয়েদের মধ্যে থেকে এইরকম প্রতিভাবান কেউ আবিষ্কৃত হবে যে আমাদের এই উপজেলাকে নেতৃত্ব দিবে, যে আমাদের এই দেশকে, দেশের মুখকে বাংলা সারা পৃথিবীর সামনে উজ্জ্বল করবে ইনশাল্লাহ। আশা করি এইরকম কেউ হয়তো এখানেই লুকিয়ে আছেন আমাদের আজকের অনুষ্ঠানে। আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দেখতেছিলাম। ভিডিওটি ছিল অগ্নি নির্বাপক সংক্রান্ত একটি বিষয়। আমি দেখলাম যেখানে এখন পৃথিবীতে 100 তলা বিশিষ্ট বা আরো বেশি 150 তলা বিশিষ্ট হাইরাইজ বিল্ডিং হচ্ছে, সেখানে যে মান্দাতার আমলের অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিভানো যায় না। চাইনা একটা রোবট আবিষ্কার করছে, যে রোবটটা বানরের মতন বেয়ে বেয়ে উঠে, এটা যত উপরি হোক 100 তলা হোক 200 তলা হোক, সেখানে যে আগুন নিভানোর জন্য আপনার একটা কার্যকর ভূমিকা রাখতে পারে এবং এই চাইনা এটা আবিষ্কার সারা পৃথিবীকে তাক লেগে দিয়েছে। আমরা আজকে দেখলাম যে অগ্নি নির্বাপকের কিছু বিষয়, সমন্বিত কৃষি খামার, এআই সংক্রান্ত বিষয়, অনেক সুন্দর সুন্দর জিনিস, উদ্ভাবনময় জিনিস আমরা দেখছি। আমি ধন্যবাদ জানাতে চাই সেই সকল শিক্ষকদেরকে যারা আমাদের এই প্রকল্পটি ছাত্র ছাত্রীদেরকে পিছনে থেকে এইসব বিষয়ে আপনারা তাদেরকে অনুপ্রেরণা প্রদান করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রেরণায় ইনশাল্লাহ একদিন আমাদের এই দেশটি সমগ্র বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের একটা পরিচিতি সমগ্র বিশ্বে করে দেবে বলে আমরা বিশ্বাস করি।